এভরিওয়ান আসসালামু আলাইকুম, দিস ইজ অর্পা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিফারেন্ট একটা পুডিং রেসিপি। এভাবে কেন বলছি, এতক্ষণে পুডিং দেখে অবশ্য বুঝতেই পেরেছেন। লাইফে অনেক পুডিং বানিয়েছি ভাই, কিন্তু এরকম কখনোই হয় নাই। জানি না আজকে ভিডিও করতে চাইছি বলে এরকম হয়েছে কিনা, আল্লাহই জানে। তবে দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু কোনো অংশেই খারাপ হয়নি। তো চলুন দেখে নিই কি কি দিয়ে এই স্বনামধন্য পুডিংটা বানিয়েছি আমি। ফার্স্টে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম দিয়ে নিয়েছি। আমার কাছে হ্যান্ড হুইস্ক ছিল না, তাই আমি কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে বিট করে নিয়েছি। খুব ভালো করে বিট করে নিতে হবে, তাতে পুডিংটা খুবই সফট হবে। এরপর আমি এখানে সামান্য লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে একটু কম করে দিব, কেননা আমি কনডেন্স মিল্ক দিয়ে পুডিংটা বানাবো। তো কনডেন্স মিল্ক এমনিতেই মিষ্টি থাকে, তাই চিনি দেওয়ার পর আমি আবার ভালো করে বিট করে নিচ্ছি, চিনিগুলো যাতে দানা দানা না থাকে এই জন্যে। এরপর আমি আমার চোখের শান্তি মতো কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। চোখের শান্তি মতো বললাম কেন, কেননা প্রতিটা রেসিপিতেই, যে কোনো রেসিপি হোক না কেন, কনডেন্স মিল্ক দেওয়ার সময় কেন জানি মনে হয় যে আমার চোখের শান্তি সবচেয়ে বড় শান্তি। কনডেন্স মিল্ক অ্যাড করার পরে আবারও ভালো করে বিট করে নিতে হবে। আর হ্যাঁ, আজকে আমি পুরনো একটা কনডেন্স মিল্কের পটের মধ্যেই পুডিংটা বানাচ্ছি। এর মধ্যে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে চিনি অ্যাড করে নিয়েছি। আর এরপর আমি হিট করে নিয়েছি একটা ক্যারামেল তৈরির জন্য। চিনিগুলোর সাইড থেকে হালকা পোড়া পোড়া ভাব হয়ে আসলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়, তাহলে তেতো হয়ে যাবে। ওমা, একই কাণ্ড! পটের মধ্যে তো আগুন লেগে গেল। এটা যে পটে পেপার ছিল তো, তাই পেপারগুলোতে আগুন লাগছিল। ফার্স্টে তো ভয় পেয়ে গেছিলাম যে কি হলো এটা, যেহেতু ফার্স্ট টাইম একটা এক্সপেরিমেন্ট ছিল এটা। বাই দ্য ওয়ে, এখানে আমার ক্যারামেলটা একদম রেডি। তো ক্যারামেলের পটের মধ্যে আমি ডিমের মিক্সিংটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এখানে আমি আজকে প্রেশার কুকারে পুডিংটা বানাবো। তো প্রেশার কুকারের মধ্যে পানি দিয়ে নিয়েছি, আর তলায় একটা কাগজ ওয়েস্টেজ পেপার দিয়ে নিয়েছি, যাতে করে পট বেশি নড়াচড়া না করে। আর এরপর তো পটটা বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে একদম হাই হিটে 4 থেকে 5 মিনিটের মতো হিট করে নিয়েছি। তারপরে মিডিয়াম লো হিটে 3টা সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। হাই হাই, এ কি হয়ে গেল! পুডিং হলো নাকি আর অন্য কোনো কিছু! যাই হোক, পটটা থেকে ঢেলে তো দেখি কি অবস্থা। এই আমার বানানো পুডিংয়ের ফাইনাল লুক। ভাই, কেউ হাসেন না, হাসলে কিন্তু বলে দিলাম বিয়ে হবে না। দেখতে যেমনই হোক, সফট হয়েছে খুবই, দেখে হয়তো বুঝতেই পারছেন আপনারা। খেতেও মজাই হয়েছে, এতক্ষণে খেয়ে দিয়ে একদম হজম হওয়ার পথে প্রায়। আজকের মতো এখানেই এনাফ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।